মেয়েদেরকে নিয়ে একটা ছবি করছিলেন, ছবি পোস্ট করছিলেন। পরবর্তীতে আমি সেখানে একটা কমেন্ট করছিলাম যে যাতে রমজান মাস থাকাতে যে শালীনতা বজায় রেখে যাতে চলাফেরা করে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। এরকম ব্যাপারে যে আমাকে হেফাজত ইসলামের অভিযোগ আনা হয়েছে, সেই সুবাদে আমাকে হেফাজত ইসলামের অভিযোগ দায়ের করে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। 2022 সালের জুলাই মাসের 21 তারিখ আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখলেন শেখ হাসিনার শাসন আমলে শুধু জনগণের সাথে না, পুলিশের সাথেও অনেক অবিচার হয়েছে। এই তথ্যগুলো আস্তে আস্তে বেরিয়ে আসতেছে। আপনারা দেখলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তার মেয়েকে নিয়ে একটা ছবি পোস্ট করেন। সেই পুলিশ ভাইয়ের চোখে হয়তো বা ছবিটি শালীন মনে হয়নি, অশালীন মনে হয়েছে। যদিও সেই মাসটি ছিল রমজান মাস। রমজান মাসে সে শুধু কমেন্ট করেছিল, এই রমজান মাসের ছবিটা যদি শালীন হতো তাহলে আরো ভালো হতো। বাইরে একটি কমেন্টের দায়ে তার চাকরিচ্যুত হতে হলো। বুঝতে হবে তার চাকরির পিছনে তার পরিবারের কতটা মানুষ রুজি বরকতের জন্য বা তার রুজির জন্য কত মানুষ তার পরিবারের নির্ভরশীল। সে প্রিয় ভাইয়ের চাকরি হারিয়েছে, সেই সময় হঠাৎ যদি কেউ চাকরি হারায় তার পরিবারে কি বিভৎস নেমে আসে, যারা মধ্যবিত্ত তারাই শুধু বলতে পারবে। তাই আমি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি রাখলাম যে যারা শেখ হাসিনা সরকারের আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে যেন চাকরি দেওয়া হয়। কারণ এই ভাইয়ের কথা শুনে অবশ্যই আমার খারাপ লাগলো, বা আপনাদেরও খারাপ লাগলো। আপনি শুনলেন ঘটনাটা অত্যন্ত মর্মাহত। ভাইরে, আপনি আপনার নিজেকে কল্পনা করে দেখুন, যখন আপনি আপনার একটা চাকরি করবেন, মাসে 30,000 বা 20,000 বেতন পাবেন, মাস শেষ না হতে আপনার প্ল্যান হয়ে যায় এই টাকাগুলো কি কি কাজে ব্যয় হবে। মেয়ের স্কুলের জন্য 1,000, বাবার চিকিৎসার জন্য 200 বা 500, হাট বাজার 10,000, বাসা ভাড়া 3,000। এইভাবে হিসাব করলে, আদার্স অন্যান্য হিসাব বলতেছি, এইভাবে হিসাব করলে দেখা যায় যে মাসের টাকা মাসে শেষ হয়, কিছু সঞ্চয় হয়, সেটাও বছর শেষে ঈদের চাঁদে শেষ হয়ে যায়। যদি সেই ব্যক্তির সামান্য একটি কমেন্টের কারণে তার চাকরি হেরে যায়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির পরিবারটা কতটা অসহায় ছিল, কতটা অসহায়ত্ব বোধ করছে। কিন্তু কারোর কাছে যা বিচার চাওয়ার অপশন ছিল না, সেটা বিচার চাইবে কার কাছে? কারণ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তায় যে তাকে চাকরিচ্যুত করেছে। আর যেন অন্যায়ভাবে কোনো পরিবারের বা কোনো সৎ অফিসার চাকরিচ্যুত না হয়, সেটাই তো আমরা আশা করি নাকি? আমরা তো কখন চাইবো না যে সৎ মানুষ নির্বিঘ্নে চলে যাক আর অসতরাই ধাপিয়ে বেড়াক। এটা আমরা কখনো চাইবো না প্রিয় ভাইরা। কি বলবো, অতীতে অনেকে কষ্ট করছে, হয়তোবা বিএনপি জামাতের আমলেও অনেকে চাকরিচ্যুত হয়েছে, আওয়ামী লীগের সময় অনেকে চাকরিচ্যুত হয়েছে। আমরা সবসময় পুলিশকে দোষারোপ করি, কিন্তু পুলিশের নিরুপায়। তাদের উদ্যতন এবং সরকার প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, ডিআইজি কত কি তাদের নির্দেশ মানতে হয়। তারা বিবেকের বিরুদ্ধে যে অনেক কিছু করে, যা স্বাভাবিক ব্যাপার। তো প্রিয় ভাইরা, যাই হোক, দেখলেন আপনার পুলিশের কথাটা, অবশ্যই আপনাদেরও হৃদয়ে মর্মাহত বা আপনাদেরকেও খারাপ লেগেছে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।